2022 সালে রাশিয়া ইউক্রেনকে আক্রমণ করে সারা পৃথিবীকে চমকে দেয়, আর এটা দেখে পৃথিবীর সকল দেশ তাদের নিরাপত্তার জন্য ব্যাপক হারে সামরিক বাজেট বৃদ্ধি করতে থাকে এবং নতুন নতুন অস্ত্রশস্ত্র, যুদ্ধবিমান, যুদ্ধ ট্যাঙ্ক ইত্যাদি যুক্ত করতে থাকে তাদের সেনাবাহিনীতে। এর ফলে সারা পৃথিবীতে অস্ত্র তৈরির প্রতিযোগিতা আরও বেড়ে যায়। সেই সাথে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশের র্যাঙ্কিংয়ে ব্যাপক পরিবর্তন আসে। যে সকল দেশ টপ 10 র্যাঙ্কিংয়ে ছিল না, তারা টপ 10-এ জায়গা করে নিয়েছে। 2022 সালে যারা শক্তিশালী 10-এর তালিকায় ছিল, তারা অনেকেই এখন তাদের অবস্থান ধরে রাখতে পারেনি। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা 2024 সালের র্যাঙ্কিং অনুযায়ী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী 10টি দেশ সম্পর্কে আপনাদেরকে জানাবো। তার আগে ভিউয়ার্স, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দেবেন। তো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 10, ইতালি। ইতালির বর্তমান জনসংখ্যা হলো 5,88,63,167 জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 10ম অবস্থানে রয়েছে ইতালি। ইতালির আরেক নাম রোম। রোম সাম্রাজ্য একসময় অর্ধেক পৃথিবীতে রাজত্ব করেছে বলে ইতিহাসে জানা যায়। তাই এই ইতালীয় জাতিকেও হাজার বছরের সাহসী জাতি হিসেবে ধরা হয়। ইতালির সেনাবাহিনীতে টোটাল অ্যাক্টিভ সেনা 1,70,000। অন্যান্য দেশের তুলনায় ইতালির সৈন্য সংখ্যা কম হলেও তাদের সামরিক বাজেট কিন্তু অনেক বেশি। 2024 সালে ইতালির সামরিক বাজেট প্রায় 37 বিলিয়ন ইউএস ডলার। ইতালির হাতে কোনো পারমাণবিক বোমা নেই, তবে তাদের নৌবাহিনী ব্যাপক শক্তিশালী। ইতালির নৌবাহিনীতে 2টি এয়ারপোর্ট ক্যারিয়ার রয়েছে 8টি সাবমেরিন এবং ইতালির বিমান বাহিনীতে 850টির মতো ভয়ঙ্কর সব যুদ্ধবিমান রয়েছে। নাম্বার 9, ফ্রান্স। 2024 সালে ফ্রান্সের বর্তমান জনসংখ্যা হলো 6,47,56,584 জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 9ম অবস্থানে রয়েছে ফ্রান্স। ফ্রান্সকে বলা হয় লড়াকু জাতি, আর তাদের সৈন্যরাও অনেক সাহসী। ইউক্রেন যুদ্ধের বাস্তবতায় সামরিক বাজেট 2024 থেকে 2030 সাল পর্যন্ত সৈন্যবাহিনীর জন্য 433 বিলিয়ন ডলার বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। ফ্রান্সের হাতে মোট 2,05,000 অ্যাক্টিভ সৈন্য রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে ফ্রান্সও পারমাণবিক শক্তিধর দেশ। ফ্রান্সের হাতে প্রায় 300টির মতো পারমাণবিক বোমা রয়েছে। আর যে দেশের হাতে 300টির মতো পারমাণবিক বোমা থাকে, সেই দেশে কোনো দেশ ভুল করেও আক্রমণ করতে যাবে না। তাই এক কথায় বলা যায় ফ্রান্সকে দখল করা অসম্ভব। নাম্বার 8, জাপান। 2024 সালে জাপানের বর্তমান জনসংখ্যা হলো 12,32,94,513 জন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 8ম অবস্থানে রয়েছে জাপান। আপনাদেরকে জানিয়ে রাখি, জাপান পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা দেশ। পৃথিবীর একমাত্র দেশ জাপান যারা কিনা দ্বিতীয় বিশ্বযুদ্ধে 2টি পারমাণবিক বোমা হজম করেছে। 2টি পারমাণবিক বোমা খাওয়ার পর জাপান পৃথিবীর সবচেয়ে শান্ত দেশে পরিণত হয়েছে। তবে বর্তমানে জাপান আর শান্ত দেশ নেই। জাপানও দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে। এমনকি যুদ্ধবিমান থেকে শুরু করে সকল রকম অস্ত্র জাপান নিজ দেশে তৈরি করে থাকে। আরেকটি সূত্র থেকে জানা যায়, জাপান মাত্র 3 দিনের মধ্যেই 50টির বেশি পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম। তাই বলা যায় জাপানকে দখল করা একেবারেই অসম্ভব। নাম্বার 7, পাকিস্তান। 2024 সালে পাকিস্তানের বর্তমান জনসংখ্যা হলো 22 কোটি। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 7ম অবস্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তান একটি মুসলিম দেশ। পাকিস্তানও কিন্তু পারমাণবিক শক্তিশালী একটি দেশ। বর্তমানে পাকিস্তান নিজ দেশেই ভয়ঙ্কর সব পারমাণবিক বোমা এবং মিসাইল তৈরি করে চলেছে। পাকিস্তান 1974 সালে প্রথমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। বর্তমানে পাকিস্তানের হাতে 2008টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী এবং নৌবাহিনী ব্যাপক শক্তিশালী। বিশেষ করে পাকিস্তানের বিমান বাহিনীতে 1413টির মতো ভয়ঙ্কর যুদ্ধ বিমান রয়েছে। এর মধ্যে অ্যাটাক ফাইটার জেটগুলো
পারমাণবিক বোমা বহনে সক্ষম। এছাড়াও পাকিস্তান বিমান বাহিনীতে 58টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। আর যে দেশের কাছে এত ভয়ঙ্কর সব অস্ত্র থাকে সে দেশকে দখল করা অসম্ভব। নাম্বার 6, নর্থ কোরিয়া বা উত্তর কোরিয়া। পৃথিবীর ষষ্ঠ শক্তিশালী দেশ হলো কিম জন উন এর দেশ উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া। কারণ উত্তর কোরিয়ার হাতে প্রায় 200টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়াও কিম জন উন কিছুদিন আগেও পৃথিবীর সবচেয়ে বড় আকৃতির পারমাণবিক বোমা পরীক্ষা চালিয়েছে, যেটা জাপানের বোমার চেয়েও 1500 গুণ বেশি শক্তিশালী। কিম জন উন এই বোমাটিকে যে দেশে মারবে সে দেশ পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে যাবে। এছাড়াও কিম জন উনের রয়েছে 12 লক্ষ সেনা সদস্য এবং 6645টি যুদ্ধ ট্যাঙ্ক, প্রায় 1000টি যুদ্ধ বিমান এবং 35টি সাবমেরিন। সব মিলিয়ে উত্তর কোরিয়া অনেক শক্তিশালী একটি দেশ, তাই উত্তর কোরিয়াকে দখল করা একদমই অসম্ভব। নাম্বার 5, ইউনাইটেড কিংডম বা ব্রিটেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 5ম অবস্থানে রয়েছে গ্রেট ব্রিটেন। ব্রিটেনের অ্যাক্টিভ সেনা সংখ্যা 1,94,000। তবে ব্রিটেনের বিমান বাহিনী ব্যাপক শক্তিশালী। ব্রিটেন এয়ারফোর্স বা রয়্যাল এয়ারফোর্স আমেরিকার তৈরি F4 লাইটিং 2 এর মতো ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান ব্যবহার করে থাকে এবং তাদের নৌবাহিনীতে 2টি ওয়ার ক্যারিয়ার রয়েছে। সাবমেরিন আছে 10টি। আপনাদের জানিয়ে রাখি, গ্রেট ব্রিটেন বা ব্রিটেন কিন্তু পারমাণবিক শক্তিধর দেশ। তাদের কাছে 1970 সালে 500-এর মতো পারমাণবিক বোমা ছিল। তবে বর্তমানে তারা অনেক পারমাণবিক বোমা নষ্ট করে ফেলেছে, ফলে তাদের কাছে বর্তমান মাত্র 260টার মতো পারমাণবিক বোমা রয়েছে। 260টি পারমাণবিক বোমা কিন্তু মোটেও কম নয়। আর যে দেশের হাতে এতগুলা পারমাণবিক বোমা থাকে তাদেরকে দখল করা অসম্ভব। নাম্বার 4, ইন্ডিয়া বা ভারত। 2024 সালে ভারতের বর্তমান জনসংখ্যা 1.44 বিলিয়ন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 4র্থ অবস্থানে রয়েছে ভারত। সেই সঙ্গে ভারত একটি পারমাণবিক শক্তিশালী একটি দেশ। ভারতের হাতে মোট 120টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এছাড়া ভারতের হাতে টোটাল অ্যাক্টিভ রয়েছে 14,15,000-এর মতো। ভারতের সেনাবাহিনীতে যুদ্ধ ট্যাঙ্ক আছে 4,614টি, যুদ্ধ বিমান আছে 2210টি, এয়ারক্রাফট ক্যারিয়ার আছে 2টি, সাবমেরিন আছে 14টি। সবকিছু মিলিয়ে ভারত অনেক শক্তিশালী দেশ। নাম্বার 3, চীন। 2024 সালে চীনের বর্তমান জনসংখ্যা 142 কোটি। চীনের জনসংখ্যা বিশ্বের মোট জনসংখ্যার 19%। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 3য় অবস্থানে রয়েছে চায়না বা চীন। বর্তমানে চীন অন্যতম একটি সুপার পাওয়ার। চীনের হাতে টোটাল 350টির মতো পারমাণবিক বোমা রয়েছে। এমনকি দিন দিন চীন তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি করে চলেছে। এসব ছাড়াও চীনের হাতে পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী রয়েছে। প্রায় 20 লক্ষ অ্যাক্টিভ ফোন রয়েছে চীনের। চীনের বিমান বাহিনীতে 3284 যুদ্ধ বিমান রয়েছে, 281টি অ্যাটাক হেলিকপ্টার রয়েছে এবং চীনের নৌবাহিনীও ব্যাপক শক্তিশালী। চীনের নৌবাহিনীতে পৃথিবীর সবচেয়ে বেশি যুদ্ধজাহাজ রয়েছে। প্রায় 67-এর মতো যুদ্ধজাহাজ রয়েছে চীনের নৌবাহিনীতে এবং সাবমেরিন রয়েছে 78টি। এই সব কিছু মিলিয়ে চীন পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার। নাম্বার 2, রাশিয়া। 2024 সালে রাশিয়ার বর্তমান জনসংখ্যা হলো 14,54,78,097। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 2য় অবস্থানে রয়েছে রাশিয়া। রাশিয়ার নিয়মিত সেনা সদস্য 10 লাখ, রিজার্ভ আর্মি 20 লাখ এবং আধা সামরিক বাহিনীতে রয়েছে 4,49,000 জন সদস্য। রাশিয়ার সামরিক ঘাঁটি 10টি। রাশিয়ার হাতে পৃথিবীর সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে। বর্তমানে 5,977টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে রাশিয়ার হাতে। কখনো যদি কোনো দেশ রাশিয়াকে আক্রমণ করতে চায় তাহলে সেটা আত্মহত্যার শামিল হবে। এর জন্য রাশিয়াকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বললেও ভুল হবে না, কারণ আমেরিকাও রাশিয়াকে ভয় পায়। নাম্বার 1, ইউনাইটেড স্টেট বা আমেরিকা। 2024 সালে আমেরিকার বর্তমান জনসংখ্যা হলো 33,29,15,073 জন।
পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশের তালিকায় 1 নম্বর অবস্থানে রয়েছে আমেরিকা। পৃথিবীতে যত আধুনিক অস্ত্র রয়েছে তার আবিষ্কারক কিন্তু এই আমেরিকায়। আর সারা পৃথিবী জুড়ে প্রায় 200টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার। এমনকি পৃথিবীর সবচেয়ে বেশি এয়ারপোর্ট ক্যারিয়ার রয়েছে আমেরিকার। এসব ছাড়াও আমেরিকার হাতে প্রায় 5428টি পারমাণবিক বোমা রয়েছে বলে জানা যায়। আমেরিকা সম্পর্কে যতই বলি না কেন শেষ করা যাবে না, তাই আমেরিকাকে পৃথিবীর রাজা বললেও ভুল হবে না। আর পুতিন কিন্তু সে রাজত্বে ভাগ বসাতে চলেছে। হয়তো এক সময়ে পুতিনের দেশ রাশিয়াই হবে পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, এক সময় পুতিনের দেশ রাশিয়া পৃথিবীর 1 নম্বর শক্তিশালী দেশ হবে। এই পরিপ্রেক্ষিতে আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।